আপন ছেলে তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রেখেছে। চাঞ্চল্যকর চটকদার খবর। এই খবর দেখেই সারা দেশে তোলপাড় শুরু। আপনিও এমন চাঞ্চল্যকর খবর দেখে কোন রকম যাচাই বাছাই না করেই ধুম করে ফেসবুকে শেয়ার করে দিলেন। ওই যে, শেয়ার করতে তো কোনো টাকা খরচ হয় না, তাই না? হাজার হাজার ভিডিও তৈরি হলো এই বিষয়ের উপর। ছেলে হয়ে উঠল মায়ের খুনি। এর 2 দিন পরই জানা গেল আসলে ছেলে তো খুনি নয়, মায়ের খুনি ছিল মূলত ভাড়াটিয়ারা। এই খুন সাজিয়েছে ভাড়াটিয়ারা। অথচ মাঝখান থেকে সারা দেশে খুনি হিসেবে ভাইরাল হয়ে গেল আপন ছেলে। যদিও এখনো পর্যন্ত কে প্রকৃত অপরাধী তা খুঁজে বের করা সম্ভব হয়নি। তবে এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখেছি বলতে পারেন? এই পুরো ঘটনা থেকে আমাদের যে জিনিসটি শেখার আছে তা হলো সোশ্যাল মিডিয়ার জীবন এবং বাস্তব জীবনকে গুলিয়ে ফেলবেন না। সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখেই তা যাচাই বাছাই না করে, সত্যতা না জেনে মানুষকে দোষারোপ করবেন না এবং ধুম করে শেয়ার করে ফেলবেন না। এমন কোনো স্পর্শকাতর নিউজ শেয়ার করার আগে, এই ধরনের খবরগুলো স্প্রেড করার আগে অবশ্যই একবার যাচাই বাছাই করে নেবেন, সত্যতা জেনে নেওয়ার চেষ্টা করবেন। আপনার এমন একটি ভুল শেয়ার মানুষের জীবনকে যে কতটা দুর্বিষহ করে তুলতে পারে আপনার ধারণাও নেই। এখন তো আবার নানা জায়গায় জানা যাচ্ছে ছেলেটা আসলে অপরাধী নয়, সে তার নিজের মায়ের হত্যাকারী নয়। যদিও এখনো পর্যন্ত পুরো সত্যটা আমরা জানি না, কিন্তু আসলেই ধরুন ছেলেটা তার মায়ের হত্যাকারী নয়, তাহলে এখন ছেলেটার মনের অবস্থা কি বলুন তো? একেই তো নিজের জন্মদাতা মাকে হারানোর ক্ষত বয়ে বেড়াচ্ছে, তার উপর সেই মায়ের হত্যার দায় তার উপর এসে পড়েছে। সারা বাংলাদেশের মানুষ নিজের মাকে হত্যার দায়ে তাকে নিয়ে তোলপাড় করছে। একবার নিজেকে তার অবস্থায় কল্পনা করে দেখুন। যাচাই বাছাই না করে এমন স্পর্শকাতর সংবাদগুলো শেয়ার করার ফলাফল ঠিক এমনই হয়। এমন ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে। তাই কোনো কিছু শেয়ার করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এটা কিন্তু ডিজিটাল লিটারেসিরও একটি অংশ। আর বর্তমান যুগে ইন্টারনেট ছাড়া তো আমরা চলতেই পারি না। তাই ডিজিটাল লিটারেসি অর্জন করা প্রতিটি মানুষেরই তার ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন এবং সমাজের জন্য যা এখন অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে।